ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল বেশ শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউ পেলাম। স্বভাবটি মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখ আমার মতো। আমাদের শখের চিড়িয়াখানা একটা বেড়াল ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বিড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনি। বিড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকে তা না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বিড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি ওসব কুসংস্কারে ধার ধারতাম না। বিড়ালটার নাম ফুটো। অষ্টপ্রহর আমার সঙ্গেই থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতে খেত, আমার কাছে ঘুমোতো। প্লুটোকে ছাড়া আমার একদিনও চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর, শান্ত, হয়ে উঠলাম অস্থির, অসহিষ্ণু, খিটখিটে। মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। একদিন রাতে মদ খেয়ে এসে বাড়িতে দেখি দুটোই আমাকে এড়িয়ে চলছে। আর যাই কোথায়, আমার মাথায় রক্ত উঠে গেল। খপ করে চেপে ধরলাম। ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে ফুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম ওর একটা চোখ। ভোরবেলায় ঘুম ভাঙার পর একটু অনুতাপ হলো বই কি, উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সে থেকেই কিন্তু দুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত যেন কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বেড়াল আমাকে এত ভালোবাসতো, হঠাৎ আমার উপর তার এত ঘৃণা। আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তি খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে। বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারা গেল, আমিও কেঁদে ফেললাম। মন বলল এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাতেই আগুন লাগলো আমার বাড়িতে, রহস্যময় আগুন। জ্বলন্ত মশারি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়িটা। খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল। পাড়া সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের উপরে একটা কালো ছাপ দেখে, ঠিক যেন কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন একটা মদের দোকানে আড্ডায় দেখতে পেলাম এমনই একটা বিড়াল বসেছিল টিপের উপরে, অথচ একটু আগেই জায়গাটি শূন্য ছিল। অবিকল প্লুটোর মতোই বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া সেখানটা ধপধপে সাদা। বেড়ালটার মালিকের সন্ধান পেলাম না, তবে গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পর দিন সকালবেলায় লক্ষ্য করলাম একটা চোখ নেই তার। সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বিড়ালকে। মনটাও নরম, মমতায় ভরা। যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটলো তার উল্টো। ভালোবাসা দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বিড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসে, বিদ্বেষ, রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদিক্ষেপনাও বাড়লো তালে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি,
ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করতো আমার, তা হলো বিড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় গিয়ে পারতাম না, ন্যাওটা বেড়ালটার পায়ে পায়ে আসছে। পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলিয়ে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজ। ধা করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বেড়ালের মাথা। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলেই সেদিনই দফারফা হয়ে যেত নতুন বেড়ালে। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের উপর, অমানসিক রাগ। কুড়োলটা মাথার উপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল আমার স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবেচিন্তে দেওয়ালের মধ্যে রক্ত মাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমালাম সেই রাত, বেড়াল ছাড়া। কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য, কিন্তু পাইনি। দিন কয়েক পর পুলিশ এসে সারা বাড়ি খুঁজল। আমি সঙ্গে রইলাম, একটুও বুক কাঁপল না। চারবার নিয়ে গেল পাতাল কুটুরি সেই দেওয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে হঠাৎ করে মারলাম দেওয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট আওয়াজ ভেসে এলো ভিতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার উপরে বসে রয়েছে সেই কালো বিড়ালটা, যার বুকের কাছটা সাদা। এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প